সিটিজেনশিপের জন্য কি তাহলে ইন্ডিয়ায় শুধু জন্মগ্রহণ করতে হবে? নমস্কার সবাই, আজকের ভিডিওর টপিক সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। ভারতের নাগরিকত্ব কীভাবে প্রাপ্ত করা যাবে, ভারতের নাগরিকত্ব কীভাবে দেওয়া হয়। তার আগে চলুন আগে এই ভিডিও ক্লিপটা দেখে 1950 খ্রিস্টাব্দে বা 1950 সালে ভারতের সংবিধান কার্যকরী হয় এবং এর মাধ্যমে ভারতে বসবাসকারী সমস্ত বাসিন্দাদের নাগরিকত্ব প্রদান করা হয়। এবং 1955 বসবাসকারী সমস্ত বাসিন্দাদের এই আইনের মাধ্যমে ভারতে বসবাসকারী সমস্ত বাসিন্দাদের ভারতের নাগরিকত্ব প্রদান করা হয়। এবং বিদেশিদের জন্য মূলত দুটি উপায়ে ভারতের নাগরিকত্ব প্রদান করার সুযোগ করে দেওয়া হয়। ফার্স্ট হলো অবিভক্ত ভারত থেকে আসা বাসিন্দাদের প্রায় 7 বছর ভারতে বসবাস করার মাধ্যমে তাদের নাগরিকত্ব প্রদান করা হয় লিগালি, এবং অন্য অন্য দেশ থেকে আসা ভারতীয়দের প্রায় 12 বছর লিগালি ভারতে বসবাস করার মাধ্যমে তাদের নাগরিকত্ব প্রদান করা হয়। 1955 অনুযায়ী ভারতের নাগরিকত্বের জন্য মূলত দুটি নীতি বা দুটি পদ্ধতি উপকরণ করা হয়েছিল। ফার্স্ট হলো জাস্ট সলি বা জন্মস্থান ভিত্তিক নাগরিকত্ব, এবং সেকেন্ড জাস্ট স্যাঙ্গুইন বা রক্ত ভিত্তিক নাগরিকত্ব। ভারতের নাগরিকত্ব আইনের জন্য প্রধানত 5টি পদ্ধতি দেওয়া হয়। তার মধ্যে যেটি হলো প্রথম পদ্ধতিটি, সেটি হলো সিটিজেনশিপ বাই বার্থ বা জন্মসূত্র ভিত্তিক নাগরিকত্ব। সেকেন্ড সিটিজেনশিপ বাই ডিসেন্ট বা পিতৃসূত্র ভিত্তিক নাগরিকত্ব। থার্ড সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন, কোনো ব্যক্তি যিনি ইন্ডিয়ান না, কোনো কারণে ইন্ডিয়ার মধ্যে 12 বছর বা 12 বছরেরও বেশি যদি লিগালি বসবাস করে থাকেন, তাকে সরকারের মাধ্যমে সিটিজেনশিপ দেওয়া যায় বা দেওয়া হয়, কিন্তু তার পূর্বে তাকে তার পূর্বের দেশের সিটিজেনশিপ বা নাগরিকত্ব ছাড়তে হবে। 4 নম্বর সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন বা নিবন্ধনকরণের মাধ্যমে ভারতের নাগরিকত্ব। কোনো ব্যক্তি কোনো কারণে যদি ভারতে নিবন্ধিত হতে চান, তাহলে তাকে ভারত সরকারের মাধ্যমে সিটিজেনশিপ দেওয়া হয়। এবং 5 নম্বর হলো গিয়ে তোমার সিটিজেনশিপ বাই ইনকর্পোরেশন অফ টেরিটরিজ, অর্থাৎ ভারতের বাইরের কোনো ভূখণ্ড বা অঞ্চল যদি ভারতের ভূখণ্ডের সঙ্গে যুক্ত হতে চায়, তাহলে সেই অঞ্চল বা ভূখণ্ডের ব্যক্তিদের ভারতের নাগরিকত্ব হিসেবে গণ্য করা হয় এবং নাগরিকত্ব দেওয়া হয়। 1955 সালের ভারতীয় নাগরিকত্ব আইনকে 2019 সালে 11 ডিসেম্বর এটিকে সংশোধন করা হয়, এবং এই আইনে বলা হয়েছিল যে 2014 সালের আগে পর্যন্ত যে সমস্ত বাসিন্দারা ভারতে এসেছিল, মূলত সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, জৈন বা পার্সি ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে এসেছিল, তাদের সিটিজেনশিপ দেওয়ার কথা বলা হয়েছিল এই আইনে। এই আইনটি মূলত মুসলমানদের জন্য। এবং 2014 সালে ভারতীয় জনতা পার্টি একটি প্রতিশ্রুতি দিয়েছিল যে ভারতে 31শে ডিসেম্বর 2014 সালের আগে পর্যন্ত যে সমস্ত বাসিন্দারা ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে এসেছিল, তাদের দ্রুত